নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ চার বরজলার উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। চার বরজলা মণ্ডলের উদ্যোগে এই বৈঠক, কার্যত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার নির্বাচিত প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে আজ চার বরজলা মণ্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সাংগঠনিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উত্থাপন করা হয়েছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে সাংসদ বিপ্লব কুমার দেব কি বলছেন শুনবো। দেখুন, ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা, লোকসভার প্রার্থী হয়েছি। প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং আর তার ব্যবস্থা কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যাব। সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবতুল্য কার্যকর্তাদের কাছে আসছি। আমার বিশ্বাস, যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে, যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া, জাতি ধর্ম দল মত রাজনীতিক ঊর্ধ্বে উঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আর আমি এখানে প্রার্থী হয়েছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এবং ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে, সিপিএম করুক কংগ্রেস করুক, তাদের কাছেও বাড়িতে যাওয়া। ওনারাও জানেন যে ওনাদের ছেলে মেয়ের পরিবারের ভবিষ্যৎ নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে, মোদীর মতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হওয়া উচিত, এটা ভারতবর্ষের মানুষ বলছে। স্বাভাবিকভাবে ভোট বিপ্লব দেবকে এটা দিচ্ছে না, ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিচ্ছে, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ এবং ভারতের সুরক্ষা এবং ভারতবর্ষের সমৃদ্ধি প্রতীক সেই ইলেকশন। আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ দেবে, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবে, এটা আমার বিশ্বাস। আর তার জন্যই প্রথমে আমাদের কার্যকর্তাদের কাছে আসা। কার্যকর্তাদেরকে আমি বলে দিই যে কিভাবে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করবে, মানুষের কাছে কিভাবে সে ভোট প্রার্থনা করবে, তার নিয়ম কানুন ব্যবস্থা, সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য। কার্যত লঙ্কামুড়াস্থিত সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে আজকের এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব একেবারে তুলে ধরেছেন যে সাধারণ মানুষের ঘরে কিভাবে পৌঁছে যাওয়া যায়, তাদের সাথে কিভাবে আরো সুদৃঢ় যোগাযোগ স্থাপন করা যায়, সেই বার্তাকে সামনে রেখে আজকের এই সাংগঠনিক বৈঠক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।